এনে ধর ঢ্যামনা, টাকাগুলো দিয়ে দে। বলছি আমার দিয়ে দিয়ে আবার কেন? সেদিন তুই বলেছিলি তুই নাকি তোর গাড়ির টাকা দিবি, তো মনে কর এটা তোর গাড়ির টাকা। ও বাবা, এ টাকা আমার গাড়ির টাকা কোথাতে আসলো? কথা না বলি টাকাটা দিয়ে দে, ওদের বাড়ির থেকে তাড়াতাড়ি বিদায় করতো, আমার আর দেখতে ইচ্ছা হচ্ছে না। দেবো? দেওয়ার জন্যই তো আনিস নাকি? হাগুদা বলছি দেবো? দিয়ে দে ভাই। এতগুলো টাকা দিয়ে দিতে হবে? কথা না বলে তাড়াতাড়ি ধর। এই না বৌমা ধরো। তা বলছি ওদিক মুখ করে কেন দিচ্ছ? ও তুমি বুঝবা না, তুমি ধরো টাকাগুলো, দাও। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আসি আমরা। আসবা কেন, থাকো, দেশি মুরগি কাটতেছি, খেয়ে টেয়ে যাইয়ে নে। না না, আজকে আর খাবো না, পরের মাসে যখন আসবানি তখন রান্না করে রেখে নে। বেশ গুলাই রাখবানি। আসি তাহলে ফুটো কাকা। হ্যাঁ হ্যাঁ বাবা আসি। বাবা বলো কোন মুখে? সে মুখটা কি রেখেছো? এখনো তো দিবস হয়নি, এর জন্যই বললাম, দিবস হয়ে গেলে তখন আর বলবো না রে। চলো দাদু চলো। বৌমা, এবার বৌমা বলিস কেন? বলেন। তোমার একটা কথা বলতেছি, এই যে যে টাকাগুলো দিলাম, হ্যাঁ এগুলো আমাদের গায়ের রক্ত জল করা টাকা, বুঝতে পারিস? খরচা করো, উড়াই দাও, যা পারো করো। আর একটা কথা বলতেছি, ওই যে দিবস তো করে দেওয়ার সব সিদ্ধান্ত হয়ে গেছে, তালি আর ওই যে আমার ভাই পরে আর ফোন করে জ্বালাইয়ে না। আচ্ছা, ফোন টোন আর করে না, যে মেয়ে উঠে ছেলে উঠে তা নিয়ে মাথা ঘামাই না, ঠিক আছে? মাস গেলি টাকা পাতি থাকবা, যতদিন তোমার ফাইনাল ডিভোর্স না হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। এর পরের মাসে, আজকে ক তারিখ? 6 তারিখ তো, ওই 6 তারিখে চলে আসবানি। আসার দরকার নেই, আমরাই যাই টাকা দিয়ে আসবানি, নয়তো ফোন পে মেরে দেবানি। না না, ওসব করার দরকার নেই, আসবানি আসবানি। শালা এত কষ্ট করে মানুষের বাড়ি গু ফেলায় 28,550 টাকা পাই, আর এখানে বসে বসে 30,000। কিন্তু বিরাট কল। আসি তাহলে, ভালো থাকবেন। হয়েছে হয়েছে, মা তুমি এখন বিদায় নাও, তারপরে মুখ ফসকে কি বলতে কি বলে ফেলাবানি, তারপরে পেটের নাড়ি মোলায় উঠতে না যাও। আচ্ছা। চল মা চল, বলছি কি মা টাকাগুলো ধরতে পারবি, না তো দে আমার পকেটে রাখবানি। না না, আমি পারবানি রাখতে। আরে দে না আমার কাছে, আমি রাখতেছি। পরিচয় গিরিপাড়ার এক ঝামেলা, বাড়ি যেয়ে দিয়ে দেবানি, টেনশন করিস না। রাস্তাঘাটে ট্রেনে ফেরে নে, মেয়ে ছেলে মানুষের কাছ থেকে ঝপ করে কেন ঝেড়ে দিল, আমার কাছে দে। নাও। বলছি এতগুলো টাকা দিয়ে দিতে হলো ফুটোদা, কি আর করবি? হুদা, মন খারাপ কেন? বৌমা চলে যাচ্ছে না টাকা চলে যাচ্ছে? ওরম বৌমা 10টা যাক, তাতে কোনো দুঃখ নাই। কষ্ট করা টাকা 30,000 টাকা গুছাইছিলাম, সে টাকা এখন দিয়ে দিতে হলো। তার জন্য তো আমি পিছন দিক ফিরে টাকাটা দিলাম। কেন পিছন দিক ফিরে টাকা দিলে কি হয়? শুনেছি পিছন দিক ফিরে টাকা দিলি পারে যে টাকা দিয়েছে সে টাকা নাকি আবার ফেরত চলে আসে। কি বলছিস, সেটা সম্ভব? তুমিও আছো মাইরি, এ কোনদিন সম্ভব হয়? হ্যাঁ, দিয়া টাকা আর কোনদিন আসে? আসবে আসবে, দেখবো টাকা আবার ফেরত আসবে। এইসব আবহাওয়া কথা তোর বলে কি শুনি? আজ পর্যন্ত আমি যত টাকা দিছি সব আমি ফিরে পাইছি। মানে? একদিন ওই মুদিখানার দোকানে আমার টাকা দেওয়ার ইচ্ছা ছিল না, 50 টাকা বাবার দিয়ে ফেলে ঘুরিয়ে দিছি। ও বাবা, বাড়ি আসতে আসতে দেখি কি রাস্তার উপরে 50 টাকা পড়া। এ কোন দিন হয়? ও তো ভুল ভবিষ্যৎ পায়ে গেছিস, তাই বলে এখন সত্যি মনে করছিস? তুমি দেখে নে, এই টাকা যদি ফেরত না আসে তাহলে আমার বললো সত্যি আসবে ভাই? তুমি খালি দেখো হাগুদা, টাকা দৌড়াই দৌড়াই আসবে। এইসব আমি আজগুবি কথা বিশ্বাস করি না। ঠিক আছে, যখন আসবে তখন তোমার হাতেই প্রথম দেবো, দেখি বললো। ঠিক আছে, দেখ পানি। কতগুলো টাকা দিয়ে দিতে ইচ্ছা করতেছিল না, আমার মনে হয় দিতে ইচ্ছা করতেছিল, এর জন্য তো আমি তোদের দিয়ালাম। আমি কি দিতে পারতাম না? কিন্তু এত কষ্টের টাকা এইভাবে ফাও দিয়ে দেবো তা কোনোদিন হয় না। কি আর করবো, তার জন্য ওই নতুন টেকনিক অ্যাপ্লাই করে দেখলাম টাকা ফেরত আসে কিনা। টাকা যদি ফেরত আসে না, আমার তরফেতে পার্টি, যত খাবি বাংলা তত খা। আজকে আমার তরফেতে বাংলা, চলো 3 জনের 3টে। বলছি হাগুদা, আমি যদি খাই না আর বউ জানতে পারলি না, কচা দেবার হবে। তুমি আছো, এই বিবাহিত মানুষটি কেন বলো? এটা কিরকম কথা হলো? ঠিকই হয়েছে, আমি বিয়ে করেছি বলে এখন আমার অন্য দলে ফেলাই দেবা? তুই শালা যদি এটা বাংলা না খাতি পারিস তুই কিরকম বন্ধু? হ্যাঁ, আর বউর ভাইতে তুই বাংলা খাবি না? ছি 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 ছি, বাংলার অপমান করলি রে, বাংলার অপমান করলি। চল ফুটো, আমরা 2জনে খাই, চলো। বলছি আমি তো খাবো। কেতা মুড়ি দিয়ে থাক তুই। শালা আজকে বিয়ে করার জন্য এত কথা শুনতে হলো, যা বলে তা বলে। বউধারে কেলান খাওয়া যাবে না। এমনি বন্ধুদের কাছে বেশি কথা শোনা ঠিক আছে, কিন্তু বউর কাছে কেলান খালি গ্রামের লোকজন জাতি পারলি মান সম্মান থাকবে না। যাই দেখি ওদিকে গিন্নি থালা বাসন করে রাখিছে, সেগুলো ধুয়ে দিই। খালি খালি সংসারে আগুন লাগানোর কোনো দরকার নেই। পারবো না কিন্তু, আমি পারবো না। কি মুখের উপর বলে দিলি পারবো না? তুমি অন্য কিছু বলো, কিন্তু আমি সবকিছুতে রাজি আছি, কিন্তু আমি ফুটোদের বাড়ি যেতে পারবো না। কেন? গেলি পারে কি তোমার চরণ ধরে নষ্ট হয়ে যাবে নাকি? না মানে, একবার ফুটোদের সাথে ঝামেলা হয়েছিল তো, সেখান থেকে ওদের বাড়ি আমার আর যেতে ইচ্ছা করে না। শোন বুড়ো, আমি যা বলছি সেই কাজ যদি তুই না করতে পারিস তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। মানে বুঝলাম না। একটা আধার কার্ডের নাম্বার দেবো, সেই নাম্বারে মানুষটা কোথায় আছে সেটা তোর খুঁজে আনতে হবে। কার নাম্বার? কটকটির ঠাকুমা।
আচ্ছা ঠিক আছে, দাও দেখি। ঝাপাত করে হেসে উঠলি কেন? কই না তো। বলছি এই তোর বুড়ি দেখে আবার পছন্দ হয়নি তো? তোর তলে তলে আবার কোনো শয়তানি কুমতলব নাই তো? ওই বুড়ির সাথে তুই আবার লাইন মারছিস না তো? হে কি কথা বললে গিন্নি, তুমি কি কথা বললে? এ কথা বলার আগে আমারে ওই অ্যাপেলের জুসের সাথে একটু কেন ইন্দুর মারা বিষ মিশিয়ে দিলে না? সে তো দেবো, যদি কোনোদিন তুই বুঝতে পারি যে তুই অন্য কারোর সাথে লাইন মারার চেষ্টা করছিস, সেদিন আপেলের জুস না, তোর এই নিমির পাতার সাথে ইন্দুর মারা বিষ মিলাই দেবো, বুঝতে পারিস? শুধু শুধু গিন্নি তুমি আমার উপর সন্দেহ করো। কদম, ওই নাম্বারটা লিখে দাও তো। অলরেডি লেখা আছে ম্যাডাম, দিচ্ছি দাঁড়ান। এই যে ম্যাডাম ধরেন। এনা ধরো, এই যে নাম্বারটা দিলাম কটকরির ঠাকুমার নাম্বার। কটকরির ঠাকুমা কোথায় আছে খোঁজ না পাওয়া অব্দি বাড়ি আসবি না বলে দিচ্ছি। তাই তুই 2 দিন লাগাস, 3 দিন লাগাস, আর 1 দিন লাগাস, ঠিক আছে? ওর ঠাকুমার খবর নিয়েই তবেই বাড়ি আসবি, নাই তো এই ভিটে তোর জায়গা নাই। বলছি কিনে এমন করে বলছো, মনে হচ্ছে কটকটির ঠাকুমারা আমি সারি রাখিছি। বলা যায়, তুইও তো রাখতে পারিস। কি কথা বলছো তুমি? তাহলে প্রমাণ কর যে তুই রাখিস নি সেরে। আচ্ছা আমি ঠিক খবর নিয়েই আসবো কটকটির ঠাকুমা কোথায় আছে, না হলে এ বাড়ি আমি আর আসবো না। মনে থাকে জানো। ঠিক আছে। বলছি ম্যাডাম, আপনার স্বামীকে ওইভাবে উত্তেজিত হয়ে বললেন কেন? ওরে খোঁচা না মারলি কাজ হয় না। যেমন বল্লার চাকে খোঁচা না মারলি মানুষের শান্তি হয় না, তেমনি ওরে এরকম জব্বর ভাবে না বললি পারে ওর কানে জল ঢোকে না। আপনার কি মনে হয় ওই ফুটোদের বাড়ি থেকে আপনার স্বামী ওই কটকটির ঠাকুমার খবর আনতে পারবে? আনবি আনবে, তুমি দেখে নিও। আমার বররে ওরকম দেখলি মনে হয় কি হবে বুঝিস? নেঙ্গাওলিও শয়তান আছে, আজ পর্যন্ত যেসব কথা আমার দিয়েছে সব কথাই রাখিছে। তাহলে তো খুব ভালো হয়ে যায়। কটকটির ঠাকুমারা যদি আপনি খুঁজে আনেন, কটকটি ওখান থেকে ছেড়ে দিয়ে এখানেই চলে আসবে। বলছি আসবে তো? 100% আসবে। যেমন বলে না ভূতির আত্মা তোতার ভিতরে থাকে, তেমনি কটকটির আত্মা ওর ঠাকুমার ভিতরে। তো ঠাকুমা এখানে থাকতে পারে, কটকটিয়া না ওই এমএলএর বাড়ি থাকতে পারে, ও বেড়া ভেঙে চলে আসবে। সত্যি এতদিন পরে একটা হাসির কথা বললে। কেন ম্যাডাম ঠিক বলিনি? ঠিকই বলেছ। বলছি ম্যাডাম চলেন তাহলে খাওয়া দাওয়া সেরে ফেলেন। চলো চলো চলো। দেখেন স্যার দেখেন কি হয়েছে বিনা, এই যে আমাদের টিউশনে পেপার হয়েছিল 200 মার্কসের, আমি 200-এর ভিতরে 199 পেয়েছি। বাবা ভেরি গুড, সবই আপনার জন্য। আমার জন্য হবে কেন? তুমি ভালো পড়াশোনা করেছো তার জন্য ভালো মার্কস পেয়েছো। না না স্যার, ভালো স্যার না পেলে পড়াশোনা যতই করুক মার্কস কি আসে? আপনি রাস্তা দেখিয়েছেন, সেইভাবে পড়ছি, তাই এখন ভালো রেজাল্ট হচ্ছে। আরো ভালো করে পড়ো, দেখবা খুব ভালো রেজাল্ট হবে। বলছি কি স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ, একটা কেন 10টা বলো। না স্যার, এটা পড়াশোনার বিষয় না, একটু পার্সোনাল বিষয়। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনার ওই ডিভোর্সটা কি হলো? ওসব ছাড়ো, ওসব শুনলে পরে মাথা খারাপ হয়ে যাবে। না না স্যার বলেন না, স্যার বলেন না। আরে শোনো, ওই ডিভোর্স হয়ে যাবে, এখন টাকা ফাঁকা চাচ্ছে, 5-6 লাখ টাকা চাচ্ছে, বুঝেছো? তো এখন তো অত টাকা পেয়ে পারিনি, আর যে টাকা আছে সব টাকা দিয়ে দিলে হাত খালি হয়ে গেলে প্রচুর ঝামেলা। তাই ভাবছি কদিন পরে টাকা দিয়ে একবারে সই স্বাক্ষর করিয়ে নেবো। আর ওই যে গ্রামের লোকজন বলছে 6 মাস না হলে নাকি ডিভোর্স হবে না, তাই এখনো তো 6 মাস হয়নি, মাস 2 বাকি আছে। যতদিন আর কি 6 মাস না হয় কমপ্লিট, ততদিন আমার এই মাসে 30,000 টাকা করে দিতে হবে। তো এই মাসের টাকা বাবাই দিয়ে দিয়েছে, সামনের মাসের টাকা আমার দিতে হবে। বলছি তো আমার বাবা বলছিল তো স্যার যে বাবার কাছ থেকে টাকা নিয়ে নিতে পারতেন তো। হ্যাঁ, একবার ভাবলাম নেবো, তারপরে ভাবলাম না, আমার পেমেন্ট যখন ঢুকে গেছে আর কটা দিন অপেক্ষা করি। বলছি স্যার, যদি আপনার ডিভোর্স হয়ে যায় তারপরে কি আর বিয়ে থা করবেন না? না না, এই দুঃখ যন্ত্রণা আর সহ্য হয় না, একাই বেশ ভালো আছি। দেখো, তোমাদের বাড়ি থাকলেও কি আর আমার কোয়ার্টারে থাকলেও কি রান্না বান্না কিছু লাগছে না, টাইম মতন খাওয়া, কাজ বাজ করো, বাস, কোনো সমস্যা নেই। বলছি স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। বলছি স্যার, হ্যাঁ বলো না। আমার না আপনাকে খুব ভালো লাগে। কি কথা বলছো তুমি? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি মা বাবাকে বুঝিয়ে বলতে পারি যে আমাদের সম্পর্কটা মেনে নাও। হ্যাঁ নাও, তোমার খাতা ধরো। কেন স্যার, আমি কি কিছু খারাপ বললাম? এই তোমার খাতা ধরো, আজকের থেকে তোমার আমি আর পড়াতে পারবো না। তোমার বাবাকে বলে দিও, না তো আমি বলে দেবো। এরকম কেন বলছেন স্যার? আমি কি কিছু ভুল বললাম? তোমায় আমি স্টুডেন্ট ভাবি, সেই হিসেবে পড়াই, আর উপর থেকে স্যার, স্যারের মেয়ে, মানে তুমি আমার বোনের মতন, আর তুমি আমার এরকম কথা বলতে পারলে? বোন না হলে কি? আপনার বয়স আর আমার বয়সে বেশি তো পার্থক্য না। শোনো, পার্থক্য থাক আর না থাক, আজকের থেকে তোমার আমি পড়াতে পারবো না। ধরো তোমার বই খাতা। প্লিজ স্যার, ভুল হয়ে গেছে, আমি আর এসব কথাবার্তা বলবো না কোনোদিন। না না, কথা তোমার মা বাবাকে জানাতেই হবে। প্লিজ স্যার, আপনার হাতে পায়ে ধরছি, কাউকে বলবেন না, লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না। মা বাবা আমায় একদম ঘৃণা করবে। প্লিজ স্যার, প্লিজ। মা বাবা ঘৃণা করবে, আর আমি যদি রাজি হয়ে যেতাম তখন, তাহলে যে করে হোক মা বাবাকে আমি মানাতাম। মা বাবাকে আমি যা বলি তাই শোনে। প্লিজ স্যার, আপনি কিচ্ছু বলবেন না। তোমাকে আমি একটা স্টুডেন্টের নজরে দেখি, একটা বোনের নজরে দেখি, আর তুমি এরকম কথা বলতে পারলে? ভুলে গেছে স্যার, আর কোনোদিন বলবো না। না না, আমি তোমাদের কাউকে পড়াতে পারবো না। তোমার ব্যাচে যারা যারা আছে সবাইকে বলে দাও স্যার আর পড়াবে না। প্লিজ স্যার, এরকম করবেন না স্যার। না না, আর পড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। ধরো তোমার খাতা ফাতা, এরকম বলবেন না স্যার। শোনো, তোমার মাথায় একবার যা ঢুকেছে, বুঝতে পেরেছো? ওটা যতদিন না বেরোবে ততদিন তোমার আমি পড়াবো না, আর তোমাদের বাড়ি আমি থাকবো না।
প্লিজ স্যার, আপনি বাড়ি ছেড়ে যাবেন না স্যার। এবারের মতো আমায় ক্ষমা করে দিন প্লিজ। মা বাবাকে বলবেন না, তাহলে কিন্তু আমার ভীষণ ভোগবে। শোনো, তুমি যে কথা বলিছো এর জন্য তোমার পানিশমেন্ট। আপনি যা বলবেন আমি তাইতে রাজি, কিন্তু স্যার আমাদের বাড়ি ছেড়ে যাবেন না। কালকে আমি রাখি কিনে আনবো, বুঝতে পারিস? আমার হাতে রাখি বান্ধা বলে দিচ্ছি। আচ্ছা স্যার, আপনি যা বলবেন তাই। মনে থাকে জানো, এই ধরো, এরপরে যদি কোনোদিন এইসব কথা তোমার মুখ দিয়ে শুনি না, সেদিনে বাড়ি ছেড়ে চলে যাবো। আর তোমার মা বাবারও সব কথা খুলে বলবো, কিন্তু বলে দিচ্ছি আমার জীবনে বিয়ে একবার হয়েছে, আর আমি কোনোদিন করবো না, বুঝতে পেরেছো? ওটাই আমার শেষ বিয়ে। আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে স্যার। এই না ধরো, আর জীবনে ভালো করে পড়াশোনা করো। মা বাবার অনেক পয়সা আছে বলে এইভাবে হাবিজাবি কাজ করো না, বুঝতে পেরেছো? কষ্ট কি জিনিস একটু বোঝো। আমরা গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, নুন আনতে পান্তা ফুরোয়, বুঝতে পেরেছো? আর তোমার কাছে সব ফ্যাসিলিটি আছে, যা বলছো তাই দিচ্ছে বাড়ির থেকে, যা চাইছো তাই। টিউশন বলো, মাস্টার বলো, কোনো কিছুতে অসুবিধা নেই। আর আমাদের নুন আনতে পান্তা ফুরায়, এরকম পরিস্থিতি। তাই জীবনে মানুষের মতন মানুষ হও, এসব প্রেম ভালোবাসার দিকে এগোয়ও না। আমায় বলেছো আজকে, দুদিন পরে অন্য কাউকে ভালো লাগবে তাকে বলবা, কিন্তু যেদিন থেকে প্রেম ভালোবাসা করবো পড়াশোনাও গোল্লাই যাবে, আর সব কিছু একদম শেষ হয়ে যাবে। মনে রাখো এই কথাটা, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে প্রেম ভালোবাসা অনেক হবে। আর এই পৃথিবীতে ভালোবাসা বলে কিচ্ছু হয় না। যতদিন তুমি পয়সা আছে ততদিন ভালোবাসা আছে, যেদিন দেখবা পয়সা নেই ভালোবাসাও নেই, সেই কথাটা মনে রেখো। লোকে বলে আমি তোমার জনম জন্মের সাথী, 2 টাকা যখন দিতে পারবে না, জনম জন্মের সাথী সারা জীবনের মতন ঘুচাই যাবে। কি বলে, একবেলা খেয়ে থাকবো আর একবেলা না খেয়ে থাকবো, তবু দুজন একসাথে থাকবো। ভালোবাসা, ওইসব ভালোবাসার কেতাই আগুন, ওইসব খালি গল্পই শোনা যায়, সত্যিকারের জীবনে দেখা যায় না। তাই এইসব হাবিজাবি জিনিস বাদ দিয়ে পড়াশোনার দিকে লক্ষ্য করো, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। মা বাবার একমাত্র মেয়ে, মা বাবা প্রাণপণে চেষ্টা করছে তোমাকে ভালো রেজাল্ট করানোর জন্য। আর তুমি যে আজকে যে কথাটা বলেছিলে, আর কি বলবো, ছি লজ্জার ব্যাপার। প্লিজ স্যার, এ কথা কাউকে বলবেন না, তাহলে আমি আর এই পৃথিবীর বুকে মুখ দেখাতে পারবো না। আমি কাউকে বলবো না। আর যা বললাম, কালকে রাখি আনবো, আমার হাতে রাখি বেঁধে দেবা। আচ্ছা স্যার, যাও এখন কান্নাকাটি বন্ধ করে পড়াশোনা করো, কালকে আবার তোমাদের পড়ানো আছে। কেন স্যার, আজকে বিকেলে পড়াবেন না? আজকে আর পড়ানোর মানসিকতা নেই, ঠিক আছে? তোমারও মন মানসিকতা ভালো না, আমারও ভালো না। কালকে পড়াবো, বান্ধবীদের ফোন করে বলো আজকে ছুটি। আচ্ছা স্যার। আর এসব ফাজলিমের মধ্যে মাথার থেকে ডিলিট করো, ঠিক আছে? মনে থাকে জানো, আর এই কথা 2বার বলবো না। পরে যদি কোনোদিন ভুল হয়, আর বা তোমার কথাবার্তা আমি যদি এরকম বুঝি, সেদিনই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। না স্যার, আর কোনোদিন ভুল হবে না স্যার, কোনোদিন না। ঠিক আছে, যাও।